হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবসময়ের মতো আজও আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো সময় স্বল্পতার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই। ইদানিং প্রচুর মেহমান ঘরে, তো ভিডিও করা হয় না, আর আপলোডও করা হয় নাই। কারণ মেহমান আসলে তার মোবাইল হাতে নেওয়া যায় না, ওদের মেহমানদারি করতে করতে সময় কেটে যায়। তো আজকে অনেক দিন যাবতে আমার বাসায় মেহমান, একটা সিক্রেট আছে, যা ওটা পরে শেয়ার করবো আপনাদের সাথে। বাসায় পিঠা বানানো, মেহমান, তো সব কিছু মিলে আসলে ভিডিও করার মতো কেউই থাকে না। একা আমার ভিডিওটা আমার নিজেই করতে হয়, তো ওই কারণে বেশি মেহমানের চাপের কারণে আর ভিডিও করতে পারি না। ঘুরে ফিরে রান্নাবান্নার দিকে খেয়াল থাকে। তো আজকে একটু ফ্রি হলাম, তো ভাবলাম যে ভিডিওটা করি। আজকে আমি পটল মাছ রান্না করব। প্রথমে মাছটা একটু ভাইয়া নিতে আসি। তা আসলে মানুষের জীবনে এমন কিছু ঘটনা, এমন কিছু কাহিনী যে মানুষ না চাইতেই হয়ে যায়, যেটা মানুষ কল্পনা করে না, অনেক সময় কল্পনার বাহিরে যেগুলো থাকে ওইটাই হয়ে যায়। তো আমারও এমন কিছুই হয়েছে যে যেটা আমার কল্পনার বাহিরে ছিল, যে এই জিনিসটা এত তাড়াতাড়ি হওয়ার না, তারপরেও হয়ে গেল। কি করার, পরে কিছুই নেই, বাস্তবতা মাইনে নিতে হয়। অনেক কিছু ইচ্ছা না থাকা সত্ত্বেও করতে হয়, এটাই হলো কথা। তো আমার বাসার এখন এই অবস্থা যে মেহমান অতীত, আসলে আমি এত তাড়াতাড়ি যে এগুলো করব আমি স্বপ্নেও কল্পনা করতে পারি নাই। কারণ আমার বড় যারা, তারা এখনো এগুলার পথেও যায় নাই, আর আমি তাদের ছোট হয়েই এখন আমি এই দায়িত্বগুলো আমার নিতে হইতেছে। তো করার কিছুই নেই, আল্লাহ যা হুকুম করছে তাই হইব, এটা ছাড়া আর কিছুই নেই। তো কালকে আমার বাসায় মেহমান আসবে, কিন্তু হঠাৎ করে আসলে আমার এগুলা করার নলেজ এখনো হয় নাই এত তাড়াতাড়ি। যে মেহমান আসলে মেহমানদারি করছি, বাট হয়তো বা ননদ বা ভাসুর যা ফ্যামিলিগত মানুষ যারা, তাদের সমাদর করছি। কিন্তু দেখা যায় এভাবে অন্য কোনো মেহমানদারি আমার এত তাড়াতাড়ি করতে হইব তা আমি ভাবি নাই। তো কী করার, কিছুই করার নাই। তো হঠাৎ মাগরিবের আজানের পর মেজ বোন কল দিয়ে বলল যে আমাদের এ বাড়িতে আসবে। তো কী করব, তাড়াতাড়ি ফ্রিজে গরুর মাংস ছিল, আমার জামাইকে তাড়াতাড়ি বাজারে পাঠিয়ে দিলাম বাজার করার জন্য। সন্ধ্যার পর হয়ে গেছে, আমার ভাইয়ের ওয়াইফও কখনো আসে না এই বাড়িতে। তা কী করার, তাড়াতাড়ি সব কিছু করতেই হইব। তো যতটুকু পারছি সন্ধ্যায় ওদের জন্য মুরগির চাপ আর নান রুটি বানাইলাম। তারপর দেখা যায় এই যে গরুর মাংস ছিল, ওইটা ঘ্যাসে বসাই দিছি। তো সব কিছু মিলে আসলে এমন তো চাপ গেছে। আমার আম্মু ছিল, ফ্যামিলিগত সবই সঙ্গে একটু হেল্প করছে। পিঠা বানানোর জিনিসটা অনেকটাই প্যারা মনে হইতেছে আমার। তো ওরা সবাই পিঠাগুলা বানাইছে। তো এগুলো নিয়ে আজকে অনেক দিন যাবত একটু ঝামেলার মধ্যে থাইকা কোনো রকমই ভিডিও করতে পারি নাই আর কি। তো আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটাই মাইনা নেই এখন। আল্লাহ যা করবে তাই হইব। আমাদের অনেক কিছু ইচ্ছা না থাকা সত্ত্বেও করতে হয়, কারণ ওইটা আল্লাহর হুকুম, এটাই। তো এদিকে কথা বলতে বলতে পটল ভাজা আর মাছ ভাজিগুলো হয়ে গেল। সঙ্গে আমি আলুটাও বসিয়ে নিছি, আর অন্যদিকে ভাতটা বসিয়ে দিছি। তো
তো জানি না সামনের দিনগুলো আল্লাহ কি রাখছে কপালে, সেটা আল্লাহই ভালো জানে। তারপরও অতটুকু আল্লাহর উপর বিশ্বাস রাখি যে আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। আমাদের পরিকল্পনা মাফিক কিছুই হয় না। আল্লাহর পরিকল্পনা যেটা ভালো আল্লাহ সেটাই করে। এটাই চিন্তা করেও কিছু হবে না, না করেও কিছু হবে না। বাস্তবতা যেটা সেটাই মাইনে নিতেছি এখন। এটাই মানুষের অনেক রকমের স্বপ্ন থাকে, যে এই করবে সেই করবে, বাচ্চাদের নিয়ে স্বপ্ন থাকে, কিন্তু আসলে সব স্বপ্ন পূরণ হয় না। এটাই সন্তান মানুষ লালন পালন করে কষ্ট কইরা, যে লেখাপড়া করবে, ভালো একটা পজিশনে যাবে, সব কিছু মিলে, কিন্তু এমন একটা সিচুয়েশন আসলে সামনে চলে আসে মাঝে মাঝে যেগুলা মানুষ ভাবতেও পারে না যে যে সিচুয়েশনগুলো ফেস করতে হইব। তো যাই হোক, সেটা সময় হোক সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা জিনিস এই মানে আমার কাছে আফসোস লাগে যে যারা আমার বড় তারা এখন এই সমস্যাগুলো ফেস করতেছে না, কিন্তু আমি ওদের ছোট হইয়া আমি এই জিনিসগুলো ফেস করতেছি, এটা মাইনে নিতে কষ্ট হয়। এটাই, আর কিছুই না। এতটুকু বয়সে যে এত কিছু ফেস করতে হইব তা কল্পনাও করি নাই। ভাগ্যের লিখন আসলে কেউ খণ্ডাতে পারে না, আমিও পারবো না। এটাই। কিন্তু আমার তরকারিটা প্রায় কষে আসছে, এখন আমি পানি দিয়ে তারপর মাছটা দিয়ে দিলাম। তো বিকেলবেলা জামাইকে বললাম চলো ওদের গোয়াল করা আছে ওইদিকে একটু হাঁটতে যাই। পরে এসে সন্ধ্যায় ভাবলাম যে কি বানাবো, আজকে আবার খিদে লাগছে। তো আসলে ওই দিন চাপ বানাইলাম, ভালো লাগছিল। তো আজকে আবার মন চাইলো যে একটু চাপ বানাই। আসলে চাপ বানাইলে আগে একটু ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয়। এখন আমার হাতে সময় কম ছিল, তাই আমি প্রায় আধা ঘন্টার মতো সব মশলা একসাথে মিক্সড করে পরে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো। তো যাই হোক, কিন্তু আমার চাপটাও হয়ে গেছে। আর এদিকে যে আমি রুটিগুলো বানিয়ে একটা ইয়েতে পলিতে ঢুকিয়ে রাখছি যাতে একটু গরম থাকে। তো দুপুরবেলায় সব কিছু যা খাইলাম, পরে দেখা যায় রাত্রে জামাই বলে যে ভর্তা খাবে। তো আমি এদিকে শুটকির ভর্তা আর লাল মরিচের ভর্তা করে নিলাম। তারপর দুজনে মিলে আবার বাজারে গেলাম। মেহমান আসবে, ওদের জন্য দেখা যায় ঘরে বাজার লাগবে, ওগুলোর জন্য। তো কী কী আনলাম, পোলাও চাউল, সুজি, বিস্কিট, 3 পদের বিস্কিট আনলাম, যাবতীয় আঙ্গুর, তারপর এখানে আছে কলা, পাউরুটি, আর এখানে বাচ্চাদের জন্য কিছু অল টাইমের বন নিয়ে আসলাম। আর এদিকে চিনি, হুইল পাউডার, একটা মাংসের মশলা, এগুলো নিলাম। আর এদিকে বাকি ফলগুলো। এই যে মালটা নিলাম। তো 4 পদের ফল আনলাম। এখানে 4 পদ কি কলা সব 5 পদে হয়ে যায়। এই যে ড্রাগন ফল নিয়ে আসলাম। তো আমার মনে হলো ড্রাগন ফলগুলো তেমন একটা ভালো হবে না। আর এই যে আপেল নিয়ে আসলাম। তো যাই হোক, এই যে আমার টুকটাক বাজার। মেহমান আসলে অনেক কিছুই প্রয়োজন হয়ে যায় ঘরের। আর এদিকে আমি কিছু কাঁচা সবজি কিনলাম,
এখানে সিম, ধনিয়া পাতা, তারপর কাঁচামরিচ এগুলো নিয়ে আসলাম। তো আসলে এখন সিজন না, ধনিয়া পাতার অনেক দাম। সিম তো অলরেডি 200 টাকা করে কেজি। আর 1 কেজির মতো শসা আনলাম, টমেটো। তো আসলে শ্বশুরবাড়িতে আসার পর থেকে অনেকটা ঝামেলা, সব কিছু মিলে ঘরের কিছু কাজ ছিল, তারপরে এদিক দিয়ে আবার মেহমানদারি, সব কিছু মিলে অনেকটাই ঝামেলার মধ্যে পইড়া আমার ঠিকমতো ভিডিও আপলোড করা হয় না। তো এদিকে এই যে মেহমান আসবে, তাই আমাদের শোরুম থেকে একটা টেবিল নিয়ে আসলাম 8 চেয়ারের। আর তার আগে আমি অনলাইন থেকে একটা টেবিলের এই যে কাভারটা আর চেয়ারের কাভারগুলো অর্ডার করলাম। আসলে অনলাইনে যেমন দেখা যায় ওরা এডিট করে বিক্রি করে, তখন কেমন জানি ভালো লাগে বেশি। তারপরও খারাপ না, আলহামদুলিল্লাহ। তবে আমার টেবিলটা একটু বড় বেশি, তাই একটু লম্বায় ঝুল কম। তো আমার চেয়ার হলো 8টা, কিন্তু টেবিলের কাভার হলো 6টা। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। আল্লাহ হাফেজ।